আমার বোনকে 7ই জানুয়ারি আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন, এখন আমার বাড়িতে একজন মন্ত্রী আছেন। কাজে ক্ষমতার লোভ আমার থাকবে কেন? ক্ষমতার লোভে আমি নির্বাচনে দাঁড়াই নাই। আমাদের অসংখ্য নেতাকর্মী আমার কাছে ছুটে গেছেন, মাওনার থেকে, আমাদের তৈরিহাটি থেকে, কাউরাইট থেকে, সমস্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ ছুটে গেছে আমাকে নির্বাচনে দাঁড় করাবার জন্য। প্রথম কারণটা ছিল আমার পিতার স্বপ্নের এই শ্রীপুরে যে আওয়ামী পরিবার তিনি তৈরি করে গেছেন, সেই আওয়ামী পরিবার আমরা 7ই জানুয়ারি নৌকা আর ট্রাকে বিভক্ত হয়েছিলাম। হাজার হাজার কর্মী সমর্থকদের আশা প্রত্যাশা ছিল আপনি রহমত আলী সাহেবের ছেলে, আমাদের সবাইকে আপনি বুকে টেনে নেন, নৌকা এবং ট্রাকের সব মানুষ এক করে ঐক্যবদ্ধ আওয়ামী পরিবার তৈরি করে দেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তাকিয়ে দেখেন আমাদের মঞ্চের দিকে, যারা নৌকা এবং ট্রাকের নির্বাচনে আমরা আলাদা আলাদা দীর্ঘদিন নির্বাচন করেছি, আজকে আমরা আল্লাহর রহমতে একই মঞ্চে অবস্থিত। আজকে দ্বিতীয় যে কারণটি সেটা উন্নয়ন। উন্নয়ন হচ্ছে আপনার আমাদের ভোটে নির্বাচিত এমপি আমার বোন উত্থাপিকা রুমান আলী টুসি 3 দিন পরেই নির্বাচিত হবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন। প্রতিমন্ত্রী যখন তিনি হয়ে যান তখন তো সারা বাংলাদেশের মন্ত্রী হয়েছেন তিনি, ঠিক নির্দিষ্ট এলাকার নয়। এখন সারা বাংলাদেশ থেকে মানুষ তার কাছে কাজের জন্য ভিড় করে, আমাদের এলাকার মানুষও কাজের জন্য ভিড় করে এমপি হিসেবে এই অঞ্চলে। আমাদের নেতাকর্মীরা অল্প সময়ের জন্য তাকে পায়, কারণ সচিব হলে তাকে সকাল সন্ধ্যা অফিস করতে হয়। নেতাকর্মীরা অনুরোধ করবেন, লিডার আপনি যদি না আসেন, এই চেয়ার আপনার জন্য ছোট, এই চেয়ার আপনার জন্য মর্যাদার নয়, আমরা বুঝি, তাও আপনি যদি শ্রীপুরে 3 দিন এসে বসেন, আমরা এই বেলতলির মানুষ, ইন্দুপুরের মানুষ, কবরঘাটার মানুষ, হাসিখালির মানুষ, গ্রামগঞ্জের মানুষ আপনার কাছে যাইতে পারবো, একই জায়গায় যে উপজেলা চেয়ারম্যান আর মন্ত্রীর সুযোগ সুবিধা নিয়ে আসতে পারবো। এই জন্য আমাকে দাঁড় করানো হয়েছে। তাহলে প্রার্থীকে আমি হইলাম না আপনারা হইলেন? ঘোড়া প্রতীকটাকে আমার প্রতীক না আপনাদের প্রতীক? তারপরেও দেখেন একবার চিন্তা করে, উপজেলা চেয়ারম্যান হিসেবে যে গাড়ি, এই গাড়ির আমার প্রয়োজন নাই, এর থেকে উত্তম গাড়ি আল্লাহ আমাকে দান করেছে। উপজেলা চেয়ারম্যান হিসেবে বাড়ি, সেই বাড়ি থেকে উত্তম বাড়িতে আমি থাকি, ওই বাড়িটা আমার প্রয়োজন নাই। উপজেলা চেয়ারম্যান হিসেবে যে বেতন ভাতা, ওই টাকাও আমার প্রয়োজন নাই। তাই আমি কোন লোকের বশবর্তী নির্বাচনে আসি নাই। নির্বাচনে আসছি, যদি 21 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করেন, একটা নজির স্থাপন করবো এই বাংলাদেশে। এই উপজেলা চেয়ারম্যানের গাড়ি, বাড়ি, বেতন সব সরকারকে ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু রাখবো একটা জিনিস, সেটা কি জানেন? আপনারা যদি ভোট দেন, ভোটটাকে আমানত হিসেবে নিব। আমার পিতা আওয়াজের পক্ষে রহমত সাহেবকে যেভাবে আপনারা ভোট দিতেন, আমানত হিসেবে গ্রহণ করতেন ভোটকে, দেশপ্রেম, আন্তরিকতা, নিষ্ঠা, সততার সাথে উন্নয়ন করতেন। আর ঘোড়া প্রতীকে যদি ভোট দেন, ঘোড়া যেমনি দ্রুত দৌড়ায়, ভাই বোন মিলে বেলতলির উন্নয়নকে দ্রুত করবেন। এই হচ্ছে আমাদের লক্ষ্য, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। শেষ কথাটা বলি, ঘোড়া প্রতীক কেন বেছে নিয়েছি? অনেক কথা বলবার আছে, কিন্তু আরো 18টা মিটিংয়ে যেতে হবে। ঘোড়া প্রতীকটাকে বেছে নিয়েছি এই জন্যে, আমি কোরআন মজিদে দেখেছি আল্লাহ ঘোড়ার প্রশংসা করে বলেছেন, আমি তোমাদের জন্য ঘোড়ার মতো একটা প্রাণীকে সৃষ্টি করেছি, একটা উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তোমাদের জন্য একটা উত্তম বাহন বানিয়েছি, মানুষের জন্য এটাকে করেছি অনুগত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো ইসলামের যুদ্ধ করেছেন, সমস্ত ইসলামের যুদ্ধে তিনি ঘোড়ার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেছেন। এই শ্রীপুরের জনপদ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা, মাদকাসক্ততা, এগুলোর বিরুদ্ধে লড়াই করতে চাই। 21 তারিখে ঘোড়া প্রতীকে ভোট দিলে এই ঘোড়ার পিঠে চড়ে ইনশাআল্লাহ একটা লড়াই শুরু হবে। এই জন্য ঘোড়া প্রতীককে বেছে নিয়েছি। 4 লক্ষ মানুষের কাছে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের কথাগুলো আপনারা কি পৌঁছায় দিবেন না মানুষের কাছে? দায়িত্ব নিচ্ছেন তো ইনশাআল্লাহ। আর পরিশেষে 21 তারিখে আপনাদের কাছে ঘোড়া প্রতীকে ভোট চাই, দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছুই চাই না। পরিশেষে আপনাদের কাছে সকলের উত্তরোত্তর কল্যাণ সমৃদ্ধি কামনা করে আয়োজক বৃন্দের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই একটু বৃষ্টি